কাশ্মীর এই একটি নাম ভ্রমণ পিপাসু মানুষের মনকে নাড়িয়ে দেয়। হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত প্রাকৃতিক শোভায় সমৃদ্ধ ভারতবর্ষের এই রাজ্য সত্যিই ভূস্বর্গ। এ বিষয়ে দুমতের কোনো অবকাশই নেই। শ্বেত শুভ্র বরফের পাহাড়, বিস্তীর্ণ তৃণভূমি থেকে শুরু করে একাধারে খরস্রোতা নদী এবং অন্যদিকে সুবিস্তৃত লেক, সবকিছুই আপনারা একসাথে পেয়ে যাবেন এখানে। আমাদের কাশ্মীর বেড়ানো শুরু হয়েছিল জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে। আজ শ্রীনগর ঘুরতে ঘুরতে আমরা দেখে নেব বিভিন্ন মুঘল উদ্যান, টিউলিপ গার্ডেন, জগৎগুরু শঙ্করাচার্য টেম্পল, ডাল লেক এবং শেষে শপিং করে নেব লাল চকে। তাহলে আর কি, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও শ্রীনগর ভ্রমণ। গুড মর্নিং। আজকে 8ই এপ্রিল 2025, এখন সকাল 9টা। আমরা গতকাল শ্রীনগরে এসে পৌঁছেছি। আজকে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো করে নেব। মেনলি ধরুন শঙ্করাচার্য টেম্পল, বিভিন্ন মুঘল গার্ডেন যেগুলো আছে, এছাড়া টিউলিপ গার্ডেন যেটা শ্রীনগরের ফেমাস, এবং সর্বোপরি হচ্ছে ডাল লেক, যার জন্য শ্রীনগর বিখ্যাত। তো এগুলো করে নেবো। আমরা এই এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের শ্রীনগর পর্ব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি লোকাল সাইট সিন। এখানে দুটো কথা একটু বলে রাখি। এক হচ্ছে, আপনারা যখন শ্রীনগর আসবেন চেষ্টা করবেন জম্মু থেকে কিন্তু সিম নিয়ে নেয়ার। আপনারা ফুললি জানেন যে আমাদের ওদিককার সিম এখানে চলেন, এখানে আলাদা করে সিম নিতে হয়। তো চেষ্টা করবেন একটু জম্মু থেকেই সিম নিয়ে নেওয়ার, কারণ এখানে সিমের দাম অনেক বেশি, মানে শ্রীনগরে। এটা 1 নম্বর। 2, রোদ ঝলমলে আকাশ, আজকে বেশ ভালোই হবে সাইট সিন। আর 2 নম্বর হচ্ছে, এখানে কিন্তু খুব বৃষ্টি হয়, তো সেক্ষেত্রে একটু ছাতা সাথে ক্যারি করবেন। শ্রীনগর সাইট সিন আমরা শুরু করেছিলাম কাশ্মীরের বিখ্যাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান দিয়ে। এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন, যা প্রায় 74 একর এলাকা জুড়ে বিস্তৃত। আমরা এখন চলে এসেছি কাশ্মীরের বিখ্যাত টিউলিপ গার্ডেনে। তো এই হচ্ছে টিউলিপ গার্ডেন। এখানে এন্ট্রি ফি 75 টাকা করে পার হেড। পারলে একটু সকাল সকাল আসবেন, নাহলে প্রচন্ড ভিড় হয়, ভালো করে দেখতে পারবেন না, ছবি টবি তুলতে পারবেন না। আর যে জায়গাটায় আপনাদের গাড়ির স্ট্যান্ড, সেখান থেকে মোটামুটি 300-350 মিটার মতো হেঁটে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন উপভোগ করা যাক কাশ্মীরের টিউলিপ গার্ডেন। এই গার্ডেনটি জবরওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত, যেখানে রয়েছে প্রায় 75 টাইপের টিউলিপের ভ্যারাইটি। টিউলিপ মোটামুটি মার্চের মিড থেকে আর এপ্রিলের মিড অবধি থাকে। তো যদি টিউলিপ দেখতে চান তাহলে এর মধ্যে আপনারা ট্যুর শিডিউল করবেন। কাশ্মীর উপত্যকায় ফুল চাষ এবং পর্যটন বৃদ্ধির লক্ষ্যে 2007 সালে এই বাগানটি খোলা হয়। আমরা টিউলিপ গার্ডেন থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো টিউলিপ গার্ডেন দেখতে মোটামুটি আপনার 1 ঘন্টা মতো সময় লাগবে, তো হাতে একটু সময় নিয়ে আসবেন।
এই গার্ডেনটি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এটা এই যে দেখছেন এই দিকটা, এইটা হচ্ছে টিউলিপ গার্ডেন। এই সামনে এটা টিউলিপ গার্ডেনের জাস্ট বাউন্ডারিটা ক্রস করলেই বোটানিক্যাল গার্ডেন, হেঁটে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 টাকা। তো চলুন ভিতরে ঢুকেছি, অনেকটাই হাঁটার জায়গা আছে, একটু টাইম নিয়ে আসবেন, দেখে নি কেমন বোটানিক্যাল গার্ডেন। 1937 সালে এই গার্ডেনটি তৈরি হয়েছিল এবং এই গার্ডেনের পুরো নাম জওহরলাল নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। আমাদের পরবর্তী গন্তব্য চশমে শাহী মুঘল গার্ডেন। এটি আর্মি কন্টেনমেন্ট জোনের মধ্যে অবস্থিত, তাই এখানে ঢোকার আগে রাস্তায় আপনাদের সিকিউরিটি চেক হবে, সাথে অরিজিনাল ভোটার আইডি কার্ড অবশ্যই রাখবেন। আমরা এখন চলে এসেছি চশমে শাহী। এই আমার পিছনে এইটা হচ্ছে চশমে শাহী। এখানের সব থেকে সুন্দর মুঘল গার্ডেন গুলোর মধ্যে একটা হচ্ছে চশমে শাহী। অনেক ছোট বাট সব থেকে সুন্দর মুঘল গার্ডেন হচ্ছে চশমে শাহী। চশমে শাহী আপনাদের আসতে গেলে এখানে লোকাল সিন্ডিকেটের যে অটো আছে সেই অটো করে কিন্তু আসতে হবে। তো টিউলিপ গার্ডেন দেখে ওখান থেকে আপনাদের অটো করে নিতে হবে। অটো মোটামুটি 500 টাকা নেয় রিজার্ভ। একজনে আসুন চাই 4 জনে আসুন, আপ ডাউন 500 টাকা নেবে। চশমে শাহী আর পরিমহল দুটো দেখিয়ে দেবে। মোটামুটি টিউলিপ গার্ডেনের ওখান থেকে আর চশমে শাহী হচ্ছে 2 কিলোমিটার মতো, একটু চড়াই রাস্তা। তো যদি কম বয়সী হন অবশ্যই হেঁটে আসতে পারেন, বাট বয়স্ক হলে আমি বলবো অটোয় করে আসা ভালো। তো চলুন দেখে নি চশমে শাহী গার্ডেন। এই গার্ডেনটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেন থাকে। এই গার্ডেনের প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য মাথাপিছু 30 টাকা। 1632-এ সম্রাট শাহজাহানের নির্দেশে এখানের তৎকালীন যিনি গভর্নর আলী মর্দান খান, উনি সম্রাটের ছেলে দারাশিকোর জন্য এই উদ্যানটি প্রতিষ্ঠা করেছিলেন। আমার পাশে এই যে জলটা দেখছেন, এটা একটা ন্যাচারাল স্প্রিং থেকে বেরিয়ে জলটা আসছে। কথিত আছে যে এই উদ্যান তৈরি হওয়ার আগে থেকে এই ন্যাচারাল স্প্রিংটা এখানে ছিল। তো চলুন ন্যাচারাল স্প্রিংটা ভেতরে আছে, আমি একবার দেখানোর চেষ্টা করছি। এখানকার জল নাকি জওহরলাল নেহেরু খেতেন। এই যে ন্যাচারাল স্প্রিংটা, এটা আবিষ্কার করেছিলেন এখানকার এক সন্ন্যাসী, নাম হচ্ছে রূপা ভবানী। তো ওনাদের যে পারিবারিক নাম সেটা হচ্ছে শাহী বি। তো সেখান থেকে এই উদ্যানের নাম হয়েছিল চশমে শাহী বি। পরবর্তীকালে বিটা উধাও হয়ে যায়, হয় চশমে শাহী।
চশমে শাহী গার্ডেন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম পরিমহলের দিকে। পরিমহল জাওয়ারমান পর্বতমালার চূড়ায় নির্মিত একটি অত্যাশ্চর্য 7 তলা বিশিষ্ট মুঘল বাগান। আমরা এখন চলে এসেছি পরিমহল। এইটা হচ্ছে সেই পরিমহল। এখান থেকে ডাল লেকের ভিউ একবার দেখুন, অসাধারণ, দারুণ ভিউ। পরিমহল 16শো শতাব্দীর মাঝামাঝি সময় সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোর দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি পুরাতন বৌদ্ধ বিহার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। চশমে শাহী থেকে পরিমহল মোটামুটি 2-2.5 কিলোমিটার রাস্তা, তবে রাস্তা অনেকটাই চড়াই, তো চেষ্টা করবেন অটো নিয়েই আসার। মানে পায়ে হেঁটে আসলে অনেকটা অসুবিধা হবে, অনেকটা চড়াই, টাইমও লাগবে। একদিনে পুরো শ্রীনগরের যে সাইট সিন সেটা হয়তো কভার করতে পারবেন না, তো চেষ্টা করবেন অটো নিয়ে এখানে আসার। এখানে টিকিট ফি হচ্ছে 30 টাকা করে, আর সব জায়গার মতোই, সব যে মুঘল গার্ডেন গুলো আছে সব জায়গাতেই 30 টাকা করে টিকিট ফি হচ্ছে 30 টাকা। আর এই হচ্ছে পরিমহল। আমাদের পরবর্তী গন্তব্য শঙ্করাচার্য টেম্পল। পরিমহল থেকে শঙ্করাচার্য টেম্পল প্রায় 12 কিলোমিটার রাস্তা, সময় লাগে 30 থেকে 40 মিনিট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফিট উচ্চতায় অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির। এই মন্দিরটি সকাল 7:30 থেকে বিকাল 4:30 অবধি খোলা থাকে। এই মন্দিরটি ভগবান দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করে তৈরি। বলা হয় এই মন্দিরটি নাকি 1000 সালেরও বেশি পুরনো। মনে করা হয় এই মন্দিরটি রাজা গোপাদিত্য বানিয়েছিলেন এবং পরবর্তীকালে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে এসে তপস্যা করেছিলেন। আমরা এখন আছি শঙ্করাচার্য টেম্পলে। এখান থেকে পুরো শ্রীনগরের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আমার পিছনের দিকটা যদি আপনারা দেখেন, আর এই দিকটা হচ্ছে ডাল লেকের দিক, আর ঠিক উল্টো দিকে টেম্পলের এই পাশটাতে যেটা এই দিকটা হচ্ছে ঝিলাম নদী আছে। তো এই হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। ভিতরে তো ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আপনাদের দেখাতে পারলাম না। জগৎগুরু শঙ্করাচার্য এখানে যে গুহায় তপস্যা করেছিলেন সেটি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন। আমাদের শঙ্করাচার্য টেম্পল দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি 250 খানার কাছাকাছি সিঁড়ি আছে, তো বয়স্করা একটু ভাবনা চিন্তা করে আসবেন, কারণ অনেকটা চড়তে হয়, বুঝতেই পারছেন। 250 খানা সিঁড়ি মানে 1 নম্বর 2 নম্বর। এখানে সিকিউরিটি চেক হয়, সিকিউরিটি চেকে যে কোনো নেশার দ্রব্য আনলে সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তো সেগুলো যেন সাথে না থাকে এগুলো একটু দেখে নেবেন। আপনারা যদি শঙ্করাচার্য টেম্পল প্রাইভেট কারে করে আসেন, সেক্ষেত্রে প্রাইভেট কার একদম টেম্পলের সামনে অবধি যাবে। আর যদি আপনার টেম্পো ট্রাভেলার বা অটোয়ে আসেন, সেক্ষেত্রে নিচে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে আপনাদের নামিয়ে দেবে। ওখান থেকে আবার এদের সিন্ডিকেটের যে অটো আছে সেই অটোয় করে আপনাকে উপরে যেতে হবে। ওই মোটামুটি 2.5 কিলোমিটার মতো। একটা অটো নেয় হচ্ছে 150 টাকা করে। এবার সেটাই ম্যাক্সিমাম 4 জনে চাপে, তো সেটা একজন হলেও 150, 4 জন হলেও 150, ওদের ফিক্সড রেট। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা করেছিলাম, এটা আমি বললাম 1 ফিটের ভাড়া। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে উপরে যাওয়ার সময় যেহেতু চড়াই, সেক্ষেত্রে আমরা উপরেরটা করে নিয়েছিলাম অটো, আর নিচে নামার সময় হেঁটেই নামছি। খুব একটা রাস্তা না, 2-2.5 কিলোমিটার, কোনো ব্যাপারই না, একদম নর্মাল রোড।
উতরাই, কোনো অসুবিধাই হচ্ছে না। এখন সময় বিকেল 5:15। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এগিয়ে চললাম শিকারা রাইড করতে। আমরা এখন যাচ্ছি ডাল লেকের 1 নম্বর ঘাটের দিকে। ডাল লেকে টোটাল 25 থেকে 30টা ঘাট আছে, তবে আপনারা ডাল গেট বা নেহেরু পার্কের সামনে যে ঘাটগুলি আছে সেই ঘাটগুলি থেকে বোটিং করতে পারেন। আমরা এই ডাল লেকে শিকারা করছি। ডাল লেকে এলে একবার শিকারা অবশ্যই করবেন, মানে কাশ্মীরে যখন আসবেন ডাল লেকে শিকারা করবেন, দারুণ লাগে, অসাধারণ মানে অনুভূতি। এইগুলো যেগুলো দেখছেন এই সামনে, এগুলো হচ্ছে হাউস বোট। এগুলো আপনারা এসে থাকতে পারেন, বিভিন্ন রেট হয়, মানে মোটামুটি 2500 থেকে 10,000, 25,000 বিভিন্ন ধরনের রেট আছে ফেসিলিটিস ওপরে। আর এই জায়গাটা একটু ন্যারো প্যাসেজ, এর পরে গিয়ে মেন ডাল লেকটা বোঝা যাবে, খুব সুন্দর লাগছে। इधर से कहवा, कॉफी और चॉकलेट चलते चलते हो जाएगा। कहवा यहाँ की नोवेल्टी और ड्राई फ्रूट के साथ आता है, बादाम अखरोट रहता है इसमें और केसर। कितना करके होता है कप? 50 रुपीज। चलते चलते हो जाएगा। ये मोबाइल शॉप है। बोले कितना कप बनाऊं? এই ডাল লেকে প্রায় 1600টি শিকারা বোট চলে। আমরা 1 ঘন্টার জন্য একটি শিকারা বোট বুক করে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 300 টাকা মাথাপিছু। একটি বোটে সর্বোচ্চ 4 জন আরোহী চড়তে পারে। এখানে মোটামুটি যদি আপনারা একটু সস্তায় বোটিং করতে চান, সেক্ষেত্রে একদম সকালে, মানে যখন বৌনির টাইম সেই টাইমে, অথবা একদম সন্ধ্যের দিকে মানে যখন বন্ধ করবে সেই টাইমে আসা ভালো। বাকি পিক টাইম যেগুলো হয় মানে বিকেলের দিক বা একটু 10টা-11টার দিক, ওই টাইমে না আসাই ভালো। ওই টাইমে কিন্তু রেট খুব হাই থাকে। আর অবশ্যই অবশ্যই বার্গেনিং করবেন, বার্গেনিং না করলে কিন্তু এখানে ঠকে যাবেন। কাশ্মীরি ভাষায় ডাল লেকের অর্থ হলো ফ্রেশ ওয়াটার লেক। 18 থেকে 20 স্কয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত সুন্দর এই ডাল লেক। বলো কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে পুরো গোল্ডেন কালার, খুবই সুন্দর। এই বৃষ্টিটা হচ্ছে, মেঘ করে আছে, হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তো দারুণ লাগছে। মানে এরকম ফিলিংস খুব একটা পাওয়া যায় কিনা সন্দেহ। আমাদের যিনি পাইলট চালাচ্ছেন উনি বলছেন কালকে এলে ভালো করতেন। আমার মনে হচ্ছে আমি আজকে এই টাইমে এসেছি, দারুণ লাগছে। মানে এই যে শোভাটা আপনি একবার দেখুন এদিকের, সত্যি গোল্ডেন লেক মনে হচ্ছে, অসাধারণ দেখতে লাগছে, দারুণ লাগছে, দারুণ। এই ডাল লেকের মধ্যেই আছে ফ্লোটিং ডাল মার্কেট। এই মার্কেটে আপনারা শীতের পোশাক, গিফট ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন। এই মার্কেটে অনেক খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। শ্রীনগর লোকাল সাইট সিনের জন্য একটি দিনই যথেষ্ট, তবে মাঝে মাঝে বাজে ওয়েদার কন্ডিশনের জন্য এবং বৃষ্টি হওয়ার জন্য কখনো কখনো কিছু সাইট সিন বাদ চলে যায়। সেক্ষেত্রে হাতে একটি স্পেয়ার দিন রাখা ভালো। ওয়েদার খারাপ থাকার জন্য আমরা শ্রীনগরের সবথেকে বড় গার্ডেন শালিমার বাগ এবং তার সাথে নিশাত বাগ ও সর্বোপরি হজরত বাল দরগা দেখে উঠতে পারিনি। আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে এগুলো দেখে নেওয়ার। ডাল লেকের শিকারা সেরে আমরা সন্ধ্যের পর চলে গেছিলাম লাল চক। এই লাল চকই হলো শ্রীনগরের সব থেকে সস্তা মার্কেট, তাই লাল চক থেকেই আপনারা সেরে নিতে পারেন আপনাদের শপিং। আজকে আমাদের শ্রীনগর ভ্রমণ এখানেই শেষ। আগামীকাল আমরা চলে যাব গুলমার্গ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।